বন্ধুরা, ওয়েলকাম টু রিমোনাইজ। বন্ধুরা, হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অ্যারেস্টের পরে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক চরম পর্যায়ে গিয়ে ধারণ করেছে। আমরা দেখেছি কিছুদিন আগেই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে বিনা অপরাধে, অপরাধ ছাড়া তাকে ঢাকায় একটা এয়ারপোর্ট থেকে তাকে অ্যারেস্ট করা হয়। তার বিরুদ্ধে কেস ফাইল করা হয়েছে, সেডিশনের কেস বা রাজদ্রোহের কেস ফাইল করা হয়েছে। এবং কিসের ভিত্তিতে? একটা চট্টগ্রামে একটা সভা হয়েছিল, সেই সভাতে একটা বাংলাদেশি পতাকার উপরে একটা হিন্দু পতাকা ছিল, এটার জন্য নাকি রাজদ্রোহী কেস হয়। আমরা জানি না রাজদ্রোহের কেস বলতে বাংলাদেশে কি বলে। জেনারেলি রাজদ্রোহ বলতে এমন একটা, বলতে পারো এমন একটা চক্রান্ত, যেই চক্রান্তের মাধ্যমে সেই দেশের বিরুদ্ধে কিছু করা হয়। মানে সবুজ পতাকার উপরে হিন্দুদের পতাকা রাখা বা গেরুয়া পতাকা রাখা দেশের বিরুদ্ধে কিছু করা নাকি এটা বলতে পারবো না। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন মোল্লারা সেই বাংলাদেশের পতাকার উপরে বসে নামাজ পড়ছে, দাঁড়িয়ে আছে পা দিয়ে, জুতা মারছে পতাকাতে, সেগুলোর ক্ষেত্রে রাজদ্রোহ কেস হয় না। কারণ বাংলাদেশে তারা মুসলিম, আর মুসলিম মানে বাংলাদেশের প্রিভিলেজ ক্লাস, আর হিন্দু মানে সেকেন্ড ক্লাস সিটিজেন, তাদের কোনো অধিকার নেই। এটা আবার প্রমাণ করলো। এবং এটার পর থেকে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একটা চরম আকারে ধারণ করেছে। চট্টগ্রামে আদালতে যেদিন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে তোলা হলো, তাকে জামিন দেওয়া হলো না, তারপরে ভারত একটা রেসপন্স করে, সেটা আমরা করেছি। সেখানে অনেক হিন্দুর প্রাণ যায়, অনেক হিন্দুর উপর আক্রমণ করা হয়। সেখানে মুসলিম জিহাদি যারা ছিল, তারা একটা মুসলিম আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করে, এবং সেটা দোষ পুরোপুরি ভাবে হিন্দুদের উপর চাপিয়ে দিয়ে এখন বাংলাদেশে হত্যালীলা চালাচ্ছে। আজকেও কিছুক্ষণ আগে দেখেছি একটা মন্দির ভেঙেছে চট্টগ্রামে, সেখানে লোকালিটির মধ্যে আক্রমণ করা হয়েছে। তো বাংলাদেশের ডেইলি সিনারিও, হিন্দু মারা বা হিন্দুদের উপর অত্যাচার করা তাদের প্যাশন হয়ে গেছে। তারা চা বিস্কুটের মতো, মানুষ যেমন সকালে দুপুরে চা বিস্কুট খায়, সকাল সন্ধ্যাবেলা, সেরকম তারা চা বিস্কুটের মতো হিন্দুদের ডোবাচ্ছে আর খাচ্ছে। এটা বাংলাদেশের অবস্থা। এবং এটার উপর ভিত্তি করেই ভারত এবং বাংলাদেশের মধ্যে চলছে একটা স্ট্রেইন রিলেশনশিপ। বাংলাদেশের বিরুদ্ধে সবার প্রথম ভারত আগের দিন একটা প্রেস বিবৃতি দেয়, সেই বিবৃতিটা মারাত্মক ছিল। এই 100 দিনের মধ্যে এরকম বিবৃতি ভারত আগে দেয়নি। খুবই বেশি সমালোচনা করে এবং বাংলাদেশকে সম্পূর্ণ বিশ্বের সামনে উজাগর করে দেয়, তাদের এক্সপোজ করে দেয়, তাদের দ্বিচারিতা, ইউনুসের শান্তির বাণীকে একদম এক্সপোজ করে দেয়। তারপরে বাংলাদেশ থেকেও একটা প্রেস বিবৃতি দেয়। তারা বলছে এরকম যদি ভারত যদি এরকম বিবৃতি দেয়, তাহলে দুটো দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটার মধ্যে স্টেট আসবে। সত্যি কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এখনো মনে হয়? আর ইউ লিভিং ইন আ হেল? কি মনে হচ্ছে ফুলস প্যারাডাইসে আপনি বসবাস করছেন? যে এখনো বন্ধুত্বপূর্ণ আচরণ আছে বলে মনে হয়? এটাকে বন্ধুত্বপূর্ণ আচরণ বলে? আমাদের হিন্দু লোকজনকে তোমরা মেরে বলছো বন্ধুত্বপূর্ণ আচরণ, শুটিয়ে লাল করে দেব। তো এটার পরে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রী জয়শঙ্করের একটা আলোচনা হয়। সেই আলোচনার ব্রিফিং এ কি হয়েছে সেটা ডিটেলস এখনো বলা হয়নি। জয়শঙ্কর বিদেশ মন্ত্রী প্রধানমন্ত্রীকে ব্রিফিং করে, সংক্ষিপ্ত আকারে বলে যে বাংলাদেশের বর্তমানে সিচুয়েশন কি, এবং সেটার উপর ভিত্তি করে আজকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে আছে তাকে জিজ্ঞেস করা হয়। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর যে স্পোক্স পার্সন রয়েছে তাকে জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশ সম্বন্ধে ভারতের পদক্ষেপটা কি। এবং সেখানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কিছু ইম্পর্টেন্ট বিষয় সম্বন্ধে বলে। সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা তো ডেফিনেটলি আলোচনা করবো, আজকে ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। তার আগে বাংলাদেশে চিন্ময় প্রভুর উপর যে আক্রমণ, হিন্দুদের উপর যে আক্রমণ, চিন্ময় প্রভুকে যে অ্যারেস্ট, এটার উপরে ভারতের রিয়াকশন কি আছে সেটা দেখার মতো। বাংলাদেশের আগেও অত্যাচার হয়েছে, 90 দিন আগে যে ভারতের প্রোটেস্ট হয়নি, হয়েছে, ডেফিনেটলি হয়েছে। বাট এইবারের প্রোটেস্টটা অন্য লেভেলে। এইবারের প্রোটেস্টটা প্যান ইন্ডিয়া প্রোটেস্ট, অখিল ভারতীয় প্রোটেস্ট এইবার ভারতবর্ষে হচ্ছে, অখিল ভারতীয় প্রোটেস্ট। কাশ্মীর থেকে কেরালা পর্যন্ত, কেরালাতে যদিও হবে না বাট সাউথ ইন্ডিয়াতে প্রোটেস্ট হচ্ছে এবছর। কি লেটেস্ট? সবার প্রথমত ভারতের যে বিভিন্ন সন্তগুলো আছে, সন্ত মহাত্মা যারা আছে ভারতবর্ষে, যাদের পূজিত করা হয়। ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ দ্য সেন্টস, সন্তদের একটা দেশ। এখানে সন্তদের একটা কথা আছে, তারা ভেরি ইম্পর্টেন্ট, দে প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোলস ইন ইন্ডিয়ান পলিটিক্স, ইন ইন্ডিয়ানস ডেইলি লাইফস। ভারতের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এবং আচার্য সত্যেন্দ্র দাস, তিনি বাংলাদেশে যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে এবং ইসকনের আমাদের প্রভুকে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা তীব্র সমালোচনা করেছে। তারপরে রবিশঙ্কর, শ্রী শ্রী রবিশঙ্কর মহারাজ, তিনিও একদম ভারতবর্ষে পচা হওয়া একজন সেন্ট, তিনি এটা সমালোচনা করেছে। ইনারা জেনারেলি রাজনৈতিক বিষয়ে মন্তব্য করে না, বাট দিস টাইম দে হ্যাভ বিন ফোর্সড। এইসব লোকের মন্তব্য রাজনৈতিক বিষয়ে কোনোদিনও দেখা যাবে না। বাট এই বছর বাংলাদেশ, ইউনুস মৌচাকে ঢিল মেরেছে, এবং মৌচাকে ঢিল মেরলে মধুমাছি তো উড়বেই, মধুমাছি ওরা শুরু হয়েছে। ভারতবর্ষের যত শঙ্করাচার্য ছিল, ভারতবর্ষের যত ইম্পর্টেন্ট রিলিজিয়াস লিডার ছিল, সবাই এটাকে কন্ডেম করা শুরু করছে, এটার বিরুদ্ধে
বলা শুরু করেছে, সমালোচনা শুরু করেছে। এবং তারপরে আমাদের সাদগুরু মহারাজ তিনিও এটা সম্বন্ধে বলেছে, কনসার্ন ওভার দ্য অ্যারেস্ট অফ চিন্ময় কৃষ্ণ দাস ইন বাংলাদেশ। ক্লিয়ার কাট কথা, একজন হিন্দু মহারাজ যিনি হিন্দুদের একত্রিত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে সেডিশনে কেস দিচ্ছে। অ্যাকচুয়ালি হিন্দুদের বিরুদ্ধে সেডিশনকে যেতেই পারে না, হিন্দু মহাত্মা যারা আছে তাদের বিরুদ্ধে সেডিশনে কেস যেতেই পারে না। কারণটা হচ্ছে হিন্দু মহাত্মারা জানে তারা যেই দেশে জন্মগ্রহণ করেছে সেটা তার মাটি, সেটা তার মা। আমরা আমাদের দেশকে মা হিসেবে দেখি, মায়ের বিরুদ্ধে কেউ দেশদ্রোহ করবে নাকি? এটা হতেই পারে না। এটা হতে পারে স্পেসিফিক একটা কমিউনিটি রয়েছে, স্পেসিফিক একটা কমিউনিটি রয়েছে, তাদের জন্য এটা হতে পারে, কেন তারা নিজের ভূমিকে মা মনে করে না। আমরা মা মনে করি, মায়ের বিরুদ্ধে কেউ হচ্ছে দেশদ্রোহ করবে নাকি? তো এটার জন্য ভারতবর্ষে ভালো রিয়াকশন দেখা গিয়েছে। শুধু ভারতবর্ষে না, ভারতীয় হিন্দু যারা বিদেশে রয়েছে, ডায়াসপোরা যারা রয়েছে, ইউএসএ তে ডায়াসপোরা যারা রয়েছে, তারা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছে যে বাংলাদেশে যে হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে হিন্দুদের, আপনি কি করছেন বসে বসে, আপনি তাড়াতাড়ি ইন্টারভিন করুন। এই বিষয়টা ক্লিয়ার কাট বলা হয়েছে, ক্লিয়ার কাট বলা হয়েছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে, শুধুমাত্র এই ক্ষেত্রে না। এবং তারপরে আমেরিকার একজন বিখ্যাত গায়িকা ছিল যার নাম হচ্ছে ম্যাডি মিলবেন, তিনিও চিন্ময় কৃষ্ণ দাসের ইমপ্রিজনমেন্ট এবং বাংলাদেশি হিন্দুদের উপরে, হিন্দু ভাই বোনদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কন্ডেম করেছে, কনসার্ন জানিয়েছে এবং আমেরিকাকে ইন্টারভিন করতে বলেছে। তো এই ধরনের তো ঘটনা ঘটছেই। এবং শুধুমাত্র ইন্টারন্যাশনাল লেভেলে হচ্ছে, সিঙ্গারা না, আজকে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে দেখেছি ইউএনএ হচ্ছে বাংলাদেশের ইস্যুটা রেইজ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের যে আগে রিলিজিয়াস যে কমিশন ছিল, সেটা যে হেড ছিল, সে আজকে বলেছে, এটা নিয়ে আমরা পরের দিন একটা নিউজ করব, ঠিক আছে। এবং তারপরে ভারতবর্ষের যে বিভিন্ন অফিসিয়াল র্যাঙ্কের লোক যারা আছে, বিশেষত যারা বর্তমানে অফিসিয়াল র্যাঙ্কে আছে, তারা কিছু বলতে পারে না, এটা হচ্ছে এথিক্যাল কোডের মধ্যে পড়ে, তাদের হচ্ছে অফিসিয়াল যে কোড আছে সেটার আন্ডারে পড়ে। গ্রুপ অফ 68 রিটায়ার্ড জাজেস, ভারতবর্ষের যে রিটায়ার্ড জাজ যারা ছিল এবং ব্যুরোক্রেটস, 68 জন অবসরপ্রাপ্ত বিচারক, বিচারক বলতে এখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারক, তাদের একটা পাওয়ার আছে ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে, ভারতবর্ষের পলিটিক্স এর উপরে। এবং পুরনো ব্যুরোক্রেটস গুলো, এবং ব্যুরোক্রেটস এগুলো হাইয়েস্ট লেভেলের ব্যুরোক্রেটস, সেক্রেটারি লেভেলের ব্যুরোক্রেটস যারা আছে, টোটাল 68 জন। এটার মধ্যে দুই একটা হচ্ছে মিলিটারি অফিসিয়ালও আছে। তারা নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছে, চিঠি লিখে বলেছে বাংলাদেশি বিষয়ে ইমিডিয়েটলি ইন্টারভিন করা হোক। ইন্টারভিন মানে হস্তক্ষেপ করা হোক। একদম ক্লিয়ার কাট গল্প, ক্লিয়ার কাট নিউজ, বাংলাদেশকে আর ছেড়ে দেওয়া যাবে না, এটা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই কথাটা উঠছে। এবং তারপরে তারপরে প্রিয়াঙ্কা গান্ধী, ভারতের অপোজিশন, মেইন অপোজিশন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী নিজে বলছে, দ্য নিউজ অফ দ্য অ্যারেস্ট অফ দ্য সেন্ট অফ ইসকন টেম্পল ইন বাংলাদেশ অ্যান্ড কন্টিনিউইং ভায়োলেন্স এগেইনস্ট মাইনরিটি হিন্দুস আর এক্সট্রিমলি ওয়ারিং। খুবই চিন্তাজনক বিষয় যে বাংলাদেশে হিন্দুদের উপর যে আক্রমণ করা হচ্ছে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে যে অ্যারেস্ট করা হয়েছে, এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছে যে অবশ্যই এই বিষয়টা হচ্ছে বাংলাদেশের সাথে রেইজ করা হোক এবং হিন্দুদের সিকিউরিটি নিশ্চিত করা হোক। এখন জানতে হবে প্রিয়াঙ্কা গান্ধীকে, প্রিয়াঙ্কা গান্ধী ইন্দিরা গান্ধীর নাতনি, এটা মাথায় রাখবি। ইন্দিরা গান্ধী বাংলাদেশের মা, বাংলাদেশের মায়ের নাতনি, মানে মানে বাংলাদেশের কি হবে, তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো যে বাংলাদেশের কি হবে প্রিয়াঙ্কা গান্ধী। আর প্রিয়াঙ্কা গান্ধী একদম প্রপার সেম ইন্দিরা গান্ধীর মতো, ঠিক আছে। এবং তারপরে এই ক্ষেত্রে শুধু তারা না, বিজেপির যে বিভিন্ন নেতারা আছে, গিরিরাজ সিং থেকে শুরু করে, তারা বিবৃতি দিয়েছে। এবং লেটেস্ট এর মধ্যে এসেছে বাংলাদেশি সম্বন্ধে বিবৃতি, সেটা হচ্ছে পবন কল্যাণ স্যারের কাছ থেকে এসেছে। পবন কল্যাণ স্যার সাউথের একজন বিখ্যাত হিরো, একদম ফেমাস হিরো। তার অনেক সিনেমা, যারা হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ভালোবাসে তারা হয়তো দেখেছে। তিনি বর্তমানে অন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম। এবং তার এমপি যারা আছে তারা মোদী গভর্নমেন্টকে সাপোর্ট করে। মোদী গভর্নমেন্টের যে কোলিশন গভর্নমেন্ট আছে তার পার্ট হচ্ছে এই পবন কল্যাণের পার্টি। পবন কল্যাণ পুরাপুরি ভাবে একটা প্রেসে বলেছে যে বাংলাদেশিদের উপর, হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে এটা সমালোচনামূলক এবং এটাকে পুরোপুরি ভাবে ক্রিটিসাইজ করেছে। তো একজন মোদীর ক্যাবিনেটের বা মোদীর হচ্ছে গভর্নমেন্টের কেউ যখন এই বিষয়টা নিয়ে ইস্যু করবে, তার নিজের পার্টির লোক, তো এটা কনসার্নের মধ্যে একটা বিষয়, ডেফিনেটলি এটা দেখার মতো জায়গায় আছে, ঠিক আছে। এবং তারপরে আজকে আমরা লেটেস্ট নিউজ দেখি, সেটা হচ্ছে কর্ণাটক, ম্যাঙ্গালুরু ইজ আ ডিস্ট্রিক্ট ইন কর্ণাটক বলতে সাউথ ইন্ডিয়া, ঠিক আছে। এতদিন ধরে সাউথ ইন্ডিয়াতে আমরা দেখতে পারছিলাম না, সাউথ ইন্ডিয়াতে ম্যাঙ্গালোরে হয়েছে। এবং অন্ধ্রপ্রদেশের পবন কল্যাণ স্যার যে আছে, তিনিও বাংলাদেশের হিন্দুদের কথা রাইজ করেছে। এবং শুধুমাত্র এটা না, আমরা জম্মুতে শ্রীনগরে দেখেছি, আমরা গতকাল দেখেছি শ্রীনগরে প্রোটেস্ট হয়েছে। শ্রীনগর বলতে জম্মু কাশ্মীর রাজধানী শ্রীনগরে প্রোটেস্ট হয়েছে বাংলাদেশি হিন্দুদের অধিকারের জন্য। তো ভারতবর্ষের সমগ্র জায়গা, পশ্চিমবঙ্গ তো আছেই, পশ্চিমবঙ্গে কালকে মারাত্মক প্রোটেস্ট হয়েছে, আজকেও হয়েছে। এখান থেকে তো ক্লিয়ার কাট থ্রেট দেওয়া হয়েছে, বাংলাদেশে যদি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না করা হয়,
যতগুলো হচ্ছে বর্ডার এরিয়াতে যত মালগুলো ঢুকে সব সরঞ্জাম বন্ধ করে দেওয়া হবে, তারপর বাংলাদেশ কি খায় আমরা দেখে নেব। চ্যালেঞ্জ করা হয়েছে। তো বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার এবং চিন্ময় কৃষ্ণ দাস মহারাজকে যে অ্যারেস্ট করা হয়েছে, এটা ভারতবর্ষে বিশাল লেভেলে একটা আলোড়ন তৈরি করেছে, বিশাল লেভেলে একটা আলোড়ন তৈরি করেছে। ভারতবর্ষে যে ইন্টারনাল ইস্যুগুলো আছে সেগুলো এটা আলোড়নের দ্বারা ঢাকা পড়ে গেছে। এখন যে কোনো নিউজে তাকাই আমরা, একটাই নিউজ, বাংলাদেশি হিন্দুদের কি দশা। এবং আমরা সজাগ আছি, প্রত্যেকটা নিউজ দেখবো এবং আমরা সেগুলো পাবলিশ করব এবং আমরা চাপ দেওয়ার চেষ্টা করব সরকারকে। কে জানে এর মধ্যে বাংলাদেশে বড় করে অপারেশন হয়ে যেতে পারে। আমি খোলাখুলি কিছু বলবো না, বাট হওয়ার বিশাল একটা চান্স আছে। ঠিক আছে, অত কিছুতে সবকিছু বলা যায় না নিউজে, ঠিক আছে, বাট দেয়ার ইজ আ বিগ চান্স অফ অ্যান অপারেশন। ঠিক আছে, বাংলাদেশ হতেই পারে, অস্বাভাবিক কিছু নেই, জাস্ট হ্যাভ পেশেন্স। এবং তারপরে আজকের নিউজটাতে আছি। আজকের নিউজটাতে কি বলেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে পার্টিকুলারলি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে স্পোক্স পার্সন রয়েছে, বিদেশ মন্ত্রণালয়ের যে স্পোক্স পার্সন রয়েছে, তাকে কিছু কোশ্চেন করা হয়েছিল। সেই কোশ্চেনের প্রতিবাদে নর্মালি যেই জিনিসটা বলে সেই জিনিসটাই বলেছে। এখানে যে একটা স্ট্রং ভাষাতে কিছু বলেছে সেরকম না, স্ট্রং ভাষা তো ডেফিনেটলি বলেছে, কিন্তু এখানে এক দুটো জিনিস লেটেস্ট বলেছে, যে দুটো জিনিস হচ্ছে কেয়ার করার মতো। আরো দু একটা জিনিস বলবো যেগুলো সম্বন্ধে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্পোক্স পার্সন উত্তর দেয়নি, এবার উত্তর দেওয়া উচিত ছিল, সেগুলো ইগনোর করেছে। বলবো কোনটা ইগনোর করেছে। যখন জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশ সিচুয়েশন সম্বন্ধে, মুখপাত্র কি বলেছে, ইন্ডিয়া হ্যাজ কনসিস্টেন্টলি অ্যান্ড স্ট্রংলি রেইজড উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট দ্য থ্রেটস অ্যান্ড টার্গেটেড অ্যাটাকস অন হিন্দুস অ্যান্ড আদার মাইনরিটিস। তো বাংলাদেশে হিন্দু এবং মাইনরিটিদের উপর যে বিভিন্ন ধরনের টার্গেট করা হচ্ছে, নিশানা করা হচ্ছে তাদেরকে, এটা সম্বন্ধে ইন্ডিয়া বাংলাদেশ গভর্নমেন্টকে কন্টিনিউয়াসলি প্রেশারাইজ করছে। ঠিক আছে, এখানে বলছে রেইজড মানে তুলে ধরেছে, তুলে ধরা মানে এখানে কাইন্ডলি একদম সিম্পল গল্প, চাপ দেওয়া। বাংলাদেশের গভর্নমেন্টকে চাপ দেওয়া হয়েছে। আর চাপ দেওয়া যদি না হতো, বাংলাদেশে আরো বড় সড়ো রায়ট না লাগার একটা পরিকল্পনা করা হয়েছিল, সাহস পায়নি ভারত গভর্নমেন্টের চাপের জন্য। কেন জানে, যদি এই সময় ভারতীয় হিন্দুদের যদি হচ্ছে সেই লেভেলে যদি চট্টগ্রামে আক্রমণ হয়ে যেত, হয়েছে কিছু জায়গায় আক্রমণ হয়নি, সেটা না কিছু জায়গায় হয়েছে, বাট অনেক জায়গায় সাহস পায়নি যেই লেভেলে তাদের করার প্ল্যান ছিল। কারণ আক্রমণ করলে সঙ্গে সঙ্গে হচ্ছে ওই সাইড থেকে একটা কাণ্ড ঘটে যেত, এরা ভালো মতো জানি জিনিসটা। আওয়ার পজিশন অন দ্য ম্যাটার ইজ ক্লিয়ার। আমাদের পজিশন যেটা আছে বাংলাদেশের ইস্যুতে সেটা ক্লিয়ার। The interim government must live up to its responsibility of the protecting all minorities. যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের মাইনরিটিসদের প্রোটেকশন করার যেটা দায়িত্ব আছে সেটা তাদের পালন করতেই হবে। ইট ইজ দেয়ার ডিউটি। উই আর কনসার্নড অ্যাট দ্য সার্জ অফ এক্সট্রিমিস্ট রেটরিক। যে বিভিন্ন ধরনের জেহাদি কথাবার্তা যে বাংলাদেশে চলছে, ঠিক আছে, ইসকনের ধরে ধরে জবাই কর, এগুলো নিয়ে হচ্ছে কনসার্ন জানিয়েছে। ইনক্রিজিং ইনসিডেন্টস অফ ভায়োলেন্স, যে হিংসা করা হচ্ছে হিন্দুদের উপর, সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন। And these developments cannot be dismissed only as media exaggeration. This is very important. This is very important. বাংলাদেশের মিডিয়ার মধ্যে বাংলাদেশের যে পাবলিক আছে, ইভেন বাংলাদেশের যে বর্তমানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, আই এম এক্সট্রিমলি সরি, মোহাম্মদ জিহাদি ইউনুস, ইট ইজ অ্যাকুরেট, মোহাম্মদ জিহাদি ইউনুসকে যখন কোনো রিপোর্টার ধরে যে হিন্দুদের যে অবস্থা খারাপ হচ্ছে, এটা আপনি কি বলবেন, মোহাম্মদ জিহাদি ইউনুস। আজকে থেকে সবাই মোহাম্মদ ইউনুসকে মোহাম্মদ জিহাদি ইউনুস বলবে, ঠিক আছে, কমেন্টে সবাই সেম কথা লিখবে। তো মোহাম্মদ জিহাদি ইউনুস কি বলেছে, মোহাম্মদ জিহাদি ইউনুস সব জায়গায় বলে যে ভারতের মিডিয়া অতিরঞ্জিত ভাবে বাংলাদেশের হিন্দুদের অবস্থা দেখানোর চেষ্টা করছে, গ্রাউন্ড লেভেলে এটা নাকি রিয়ালিটি না। আজকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে পরিষ্কারভাবে বলেছে যে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, সেখানে যে বিশাল লেভেলে জেহাদি শক্তির আলোড়ন তৈরি হয়েছে, সেটা কেবলমাত্র মিডিয়ার অতিরঞ্জিত গল্প বলে চালায় দেওয়া যাবে না। বাংলাদেশে তো কথাই আছে, সবকিছু চালাই দাও, তো মিডিয়ার অতিরঞ্জিত গল্প বলে চালাই দেওয়া যাবে না। তারপরে জিজ্ঞাসা করা হয়েছিল ইসকন সম্বন্ধে আপনাদের মতবাদ কি। বাংলাদেশ ইসকনকে কন্টিনিউয়াসলি টেররিস্ট অর্গানাইজেশন বলছে, ইসকন ইজ আ টেররিস্ট অর্গানাইজেশন। বাট সকলেই জানে ইসকন কি, এবং ইন্ডিয়ার তরফ থেকে একদম ক্লিয়ার কাট এখানে মেসেজ। ইসকন ইজ আ গ্লোবালি ওয়েল রিগার্ডেড অর্গানাইজেশন উইথ আ স্ট্রং রেকর্ড অফ সোশ্যাল সার্ভিস। ইসকন হলো বিশ্বব্যাপী একটা সংস্থা যেটাকে সম্মান করা হয় বিশ্বব্যাপী, কারণ এটার বিশাল একটা সোশ্যাল সার্ভিস বা সামাজিক সেবার একটা রেকর্ড রয়েছে, ইসকনের, এবং গ্লোবালি এটাকে সম্মান করা হয়। এটা ক্লিয়ার কাট ভাবে বলে দিয়েছে যে বাংলাদেশ বলছে ইসলাম ইজ আ টেররিস্ট অর্গানাইজেশন, ইসকন, এগুলো জিনিস চলবে না। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এটা ক্লিয়ার করে দিয়েছে, ঠিক আছে। তারপরে বলছে আমরা আরেকবার বাংলাদেশি সরকারকে বলছি যে মাইনরিটিসদের প্রোটেকশনের জন্য স্টেপ নেওয়া হোক।
বাংলাদেশ সরকার স্টেপ নেবে কিনা জানি না, ডেফিনেটলি তারা হচ্ছে অনেকটা কমানোর চেষ্টা করছে, ঠিক আছে, না হলে আরো বেশি অ্যাটাক হয়ে যেত, চাপে তো ওরা অবশ্যই আছে। বাংলাদেশ সরকার স্টেপ নেক বা না হেক, ইট ডাজ নট ম্যাটার, বাট ডেফিনেটলি ভারত থেকে বড়সড় কিছু স্টেপ নেওয়া হবে, এটুক তো ক্লিয়ার। এখানে একটা জিনিস বলেছে, ইসকনের একটা রেকর্ড আছে সোশ্যাল সার্ভিসেস, এটা রিয়ালিটি। কারণ এই বাংলাদেশে 1971-এ যখন পাকিস্তানিরা বাংলাদেশিদের মারছিল, সবচেয়ে বড় কন্ট্রিবিউশন যদি কেউ করে থাকেন এনজিও গুলোর মধ্যে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোর মধ্যে, সেটা ছিল হচ্ছে ইসকন। ইসকন বিশাল পরিমাণে কালেকশন করেছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের ক্ষুধার্ত মানুষদের জন্য। ইসকন কলকাতায় প্রোটেস্ট করেছে বাংলাদেশের স্বাধীনতার জন্য। সেই ইসকন বাংলাদেশে বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপে যুক্ত হয়েছে। ইসকনে যখন কেউ খেতে আসে, সে জিজ্ঞেস করে না সে হিন্দু না মুসলিম, সবাইকে খেতে দেয়। রিসেন্টলি বাংলাদেশে যখন বন্যা হলো, আর কেউ যাক বা না যাক, তখনও হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল, হিন্দুদের উপর বিশাল লেভেলে অত্যাচার হচ্ছিল, কিন্তু ইসকন সেগুলো মাইন্ডে নেয়নি। তারা নৌকাতে স্টিমারে ছুটে গিয়েছে খাবার নিয়ে, খিচুড়ি নিয়ে, সেই অভুক্ত মানুষদের খাওয়ানোর জন্য, সেই ক্ষুধার্ত মানুষদের খাওয়ানোর জন্য। যেখানে বাংলাদেশের বিভিন্ন যারা লোকজন যারা আছে, ধর্মীয় সো কল্ড জেহাদি শক্তি, তারা হিন্দুদের খাওয়ানোর সময় তাদের যে রিলিজিয়াস যে সিম্বল গুলো আছে সেগুলো কেটে দাঁত দিয়ে ছিঁড়ে খাইয়েছে। কোনো জায়গায় যদি দেখে হিন্দু গ্রাম, সেখানে ঢুকছে না তারা, এদের মধ্যে এত বেশি হিংসা, এত দেশ। অন্যদিকে কোনো হিন্দু শিশু যদি খেতে আসে, তার গলা থেকে তাবিজ কেটে ফেলাচ্ছে, বলছে মাকে বলবে হুজুর কেটে দিয়েছে। এই হুজুরের নমুনা জেহাদি হুজুর, এই জেহাদি গুলো এই কাণ্ড করেছে। কিন্তু ইসকন যখন খাবার নিয়ে গিয়েছে, সে দেখেনি সে মুসলমান না হিন্দু, সবাইকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করেছে। আজকে মুসলমানরা হচ্ছে তার এই পরিণাম দিচ্ছে, ধৈরা জবাই কর, ইসকন গুলারে জবাই কর। এমনি মির্জাফর বলে, মির্জাফর এই কারণের জন্য বলে, যারা তোমাদের বন্যার সময় খাওয়ালো তাদেরকে এখন ধৈরা জবাই কর, মির্জাফর এর জন্য বলে। এখন প্রশ্ন, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কে আরো কিছু কোশ্চেন করা হয়েছিল, তার মধ্যে একটা কোশ্চেন করা হয়েছিল, বাংলাদেশে এই মুহূর্তে যদি আপাতকালীন কোনো একটা সিচুয়েশন হয়, আপাতকালীন সিচুয়েশন বলতে বোঝানো হয়েছে যে হিন্দুদের উপর যদি বিশাল লেভেলে যদি টার্গেটেড একটা অ্যাটাক হয়ে যায়, বিশাল লেভেলে, এখন যেমন হচ্ছে খুব বেশি 100-200টা বাড়ি গিয়ে ঘর করছে, বাংলাদেশের কয়েক লক্ষ হিন্দুদের উপর যদি অত্যাচার করা শুরু হয় একবারে, একদম অর্গানাইজড ওয়েতে, ধরো কয়েক লক্ষ হিন্দুকে হচ্ছে হত্যা করে ফেলা হলো, সেই ক্ষেত্রে ভারত কি করবে? ডাইরেক্টলি বলা নেই, মানে বলছে কন্টিনজেন্সি ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। বাংলাদেশে যদি কোনো কন্টিনজেন্সি হয়, সেক্ষেত্রে ভারতবর্ষ কি ইন্টারভিন করবে? এবং আরেকটা জিনিস জিজ্ঞেস করা হয়েছিল, ভারতবর্ষ কি এখন ইন্টারভিন করার প্ল্যান করছে, কোনো কিছুতে হস্তক্ষেপ করার কোনো প্ল্যান করছে? কেন এটা হচ্ছে একটা সিকিউরিটি রিলেটেড ব্যাপার ছিল, ঠিক আছে, এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই কোশ্চেনটাকে পুরোপুরিভাবে ইগনোর করে গেছে, ডাইরেক্টলি অ্যান্সার দেয়নি। বাট মোটামুটি যেটুকু শোনা যাচ্ছে, আমরা জানি না এটার কতটা সত্যতা আছে, উই ডোন্ট নো দ্য ভেরাসিটি অফ দ্য নিউজ, ভারতের সরকার থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্ডার এলাকা যেগুলো আছে সেগুলো মোটামুটি এখন অনেকটা আগের থেকে আরো বেশি পরিমাণে সচেতন হয়ে গেছে। রিসেন্টলি এই কয়েকদিনের মধ্যে আমরা কিছু ডেভেলপমেন্ট শুনতে পারছি বিভিন্ন নিউজে। এখনো যেহেতু বড় নিউজগুলো এগুলো কিছু বলেনি, সেই কারণে জন্য আমি নিউজ করছি না, বাট ডেফিনেটলি আমাদের ভাবচক্র দেখে মনে হচ্ছে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন ভেরি সুন। একদিন সকালবেলা আমরা নিউজ খুলবো, নিউজ খুলে শুনতে পারবো যে চট্টগ্রাম এবং রংপুর ভারতের হয়ে গেছে, এরকম একটা ঘটনা ঘটতে পারে। দেয়ার ইজ আ ইনক্রিজ পসিবিলিটি। আর পসিবিলিটি কেন বেড়ে যাচ্ছে? কারণটা এর মধ্যে চিকেন নেকের সামনে বাংলাদেশিরা একটা বিমান ঘাঁটি তৈরি করার চেষ্টা করছে, ঠিক আছে, তাদের যুদ্ধ বিমান ঘাঁটি একটা তৈরি করার চেষ্টা করছে, প্রায় হচ্ছে আমাদের চিকেন নেক আছে তার আশেপাশের অঞ্চলটাতে, রংপুরে। তো ভারত সরকার এটা খুব একটা ভালো মতো নিচ্ছে না, ডেফিনেটলি এটা রিটালিয়েশন তো ডেফিনেটলি হবে, ঠিক আছে। এবং জামাতে ইসলামী এবং অন্যান্য যে ভারত বিরোধী নেতৃত্ব যারা আছে, তারা এর মধ্যেই চায়নাতে যাবে, চায়না থেকে ইনভাইট পেয়েছে। আমরা এই বিষয় নিয়ে হচ্ছে ডিটেলস আলোচনা করবো। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো ভারতের পক্ষ থেকে এই ম্যাটারগুলো বলা হয়েছে, এগুলো ইম্পর্টেন্ট রাখে, এই কারণের জন্য রাখে। এবং আরেকটা রিসেন্টলি বাংলাদেশের যে হচ্ছে হিন্দুদের অবস্থান নিয়ে একটা সার্ভে এসেছে, সেই সার্ভেতে নাকি বলা হয়েছে বেশিরভাগ হিন্দুরা নাকি বলছে তারা সুরক্ষিত আছে অন্তর্বর্তী সরকারের আন্ডারে, ঠিক আছে। এটা নিয়েও আমরা আগামীকাল হচ্ছে নিউজ করবো, ঠিক আছে। উই উইল শো দ্য রিয়াল পিকচার অফ হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। এটা নিয়ে হচ্ছে বাংলাদেশের যে বিভিন্ন ধরনের জেহাদি শক্তিগুলো আছে, জাহিদ টক থেকে শুরু করে সবগুলো এটা চিৎকার করবে, বাট আমরা একদম সত্যিকার ডিটেল যেটা আছে সেটা সবার সামনে তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা আছো খুব নিরাপদে থাকবে, খুব সতর্ক থাকবে, বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বেরোবে না, বেরোনো কোনো প্রয়োজন নেই, রাস্তাঘাটে চললেও চুপচাপ থাকবে। ফেসবুকে যদি কেউ থাকো, উল্টা পাল্টা কোনো জায়গায় কমেন্ট করার কোনো দরকার নেই। এরা স্কোপ খুঁজছে, কোনো একটা কমেন্টের উপর ভিত্তি করে কোনো একটা গ্রামে হচ্ছে হিন্দু নিধনের স্কোপ খুঁজছে, এদেরকে স্কোপ দেওয়া যাবে না, ঠিক আছে, কোনো স্কোপ দেওয়া যাবে না, সবাই সতর্ক থাকবে। ধন্যবাদ।